বন্ধুরা, আজ 21শে ফেব্রুয়ারি 2024 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং আবহাওয়ার আপডেটের শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিই উপগ্রহ চিত্র থেকে সম্পূর্ণ ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আমাদের বেঙ্গল জোন মানে ত্রিপুরা, আসাম রয়েছে তার মধ্যে। যেটা দেখতে পাচ্ছি তাতে উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে ভারত মোটামুটি পরিষ্কার, কোথাও সেরকম মেঘ না থাকলেও উত্তর ভারতে মানে একেবারে উত্তরে জম্মু কাশ্মীর, লেহ, লাদাখ, কুলু মানালি, অনন্তনাগ এই সমস্ত জায়গাতে মেঘ রয়েছে। তবে তার জেরে বেশ যে ভারী কোনো বৃষ্টি আছে তা নয়, হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমাদের বেঙ্গল জোনে যদি দেখি তাহলে ঠিক উত্তর বাংলাদেশে ঠাকুরগাঁও, রংপুরের দিকে এবং সিলেটের দিকে খানিকটা মেঘ রয়েছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগুড়ার দিকে মেঘ। আর আমাদের উত্তরবঙ্গের রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু মেঘ দেখা যাচ্ছে এবং গ্যাংটক, সিকিমেও রয়েছে মেঘ। তবে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা পরিষ্কার, আসামেও কিন্তু শিলচর পরিষ্কার। তবে গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে খানিকটা মেঘ রয়েছে, আবার ডিমাপুর, জোরহাট এই অঞ্চল পরিষ্কার। এটা গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। দেখে নেব প্রিসিপিটেশন মানে বৃষ্টির খবরাখবর। গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে, একটা আন্দাজ পাওয়া গেছিল বৃষ্টি, তবে বৃষ্টির যতটা আন্দাজ আমরা দেখেছিলাম তার থেকে একটু বেশিই হয়েছে। বিশেষ করে বর্ধমান, নদিয়া, এদিকে হাওড়া, হুগলি এবং রাতের দিকে কলকাতাতেও মোটামুটি বৃষ্টি হয়েছে। তবে চন্দননগর এবং এদিকে বর্ধমান, নদিয়া এদিকে যতটা না বৃষ্টি ভাবা হয়েছিল তার থেকে একটু বেশি পরিমাণই হয়েছে। যাই হোক, উপগ্রহ চিত্র আমাদের যতটা আপডেট দেয় বা ওয়েদার আপডেট ম্যাপ আমাদের যতটা আপডেট দেয় আমরা ততটাই দেখাতে পারি, তার বেশি তো পারি না। তবে হ্যাঁ, বৃষ্টির আভাস তো আমরা দিয়েছিলাম। যেরকম আজকের এই মুহূর্তে বলছে কোথাও সেরকম বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট আর ত্রিপুরাতেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে বা একটু পরেও হয়তো হবে। তবে আমরা যদি বিকালের দিকে যাই তাহলে পরিস্থিতি কি পরিবর্তন হচ্ছে? না, খুব একটা না হলেও কলকাতা, চন্দননগর মানে বিকালের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগরের দিকে একটা ঝিরিঝিরি বৃষ্টি, নদিয়ার দিকে একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের লোহাগড়া, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ঢাকা, কিশোরগঞ্জ, মদন, এদিকে সেনবাগ এবং দক্ষিণ ত্রিপুরাতে সামান্য বৃষ্টির হওয়ার সম্ভাবনা হয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা এবং শিলচরে খুব একটা নেই। আজ রাতের দিকে যদি দেখি তাহলে সন্ধ্যের পর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেরকম আমাদের কলকাতা, চন্দননগর, আরামবাগ, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনার বনগাঁ, বসিরহাট এই অঞ্চলে একটা ঝিরিঝিরি বৃষ্টি এবং তারপর সেই বৃষ্টির মেঘ প্রবেশ করবে সাতক্ষীরা, যশোর, লোহাগড়া হয়ে খুলনা হয়ে। ভালো বৃষ্টি যেটা দেখা যাচ্ছে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা এবং ত্রিপুরার আগরতলা, আমবাসা, অমরপুর এই অঞ্চলে কিন্তু বৃষ্টি। এবং কুমিল্লা আর মাদারীপুর, ফরিদপুর আর যদি বড় করি হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলে আজকের সন্ধ্যের পর ভালো বৃষ্টি রয়েছে। তারপর যদি আমরা যাই আরও পরবর্তী সময় মানে রাতের দিকে ত্রিপুরাতে একটু বৃষ্টি থাকছে, অমরপুর, আগরতলার দিকে। আর আইজলের দিকে বৃষ্টি আছে। আইজলের খুব একটা আপডেট তো আমরা দিই না, তাও বৃষ্টিটা রয়েছে বলে দিলাম। এবং মাঝরাতে আজকে মোটামুটি আছে, মাঝরাতেও কিন্তু মধ্য বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি। তবে শিলচরে থাকছে বৃষ্টি আজকের মাঝরাতে। ভোর রাতের দিকে যেরকম সিলেট, মৌলভীবাজার, শিলচরের দিকে থাকছে বৃষ্টি। দক্ষিণ দিনাজপুরে সামান্য একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। 22 তারিখ মানে আগামীকাল কিন্তু সকাল থেকে বেশ খানিকটা পরিবর্তন এবং সিলেট, বিশ্বম্ভরপুর, মদন, মৌলভীবাজার, শিলচর এই অঞ্চলগুলোতে বৃষ্টি আমরা দেখতে পারব। এবং কালকের বেলা বাড়ার সাথে সাথে সিলেট আর ব্রহ্মপুরের যে বৃষ্টি সেটা বাড়বে। আমাদের উত্তরবঙ্গেও কিন্তু উত্তর দিনাজপুরের দিকে বৃষ্টি থাকছে, বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টি থাকবে আগামীকাল সকাল থেকে। এবং আগামীকাল
সকাল থেকেই আমরা দেখতে পারবো উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের বৃষ্টি, বাংলাদেশেও ঘোড়াঘাট, সিলেটের দিকে বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গ অপেক্ষাকৃত দিনের বেলায় পরিষ্কার হলেও দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টি। বীরভূম, মুর্শিদাবাদ, কাটোয়া, নদিয়া এবং তার ঠিক পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, কলকাতা, নদিয়ার চাকদা, শান্তিপুর, উত্তর 24 পরগনা, বসিরহাট, হাবড়া, বনগাঁ এবং তারপরে সেই সময় বাংলাদেশের পাবনা, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, সিলেট, মদন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, এই যে বিরাট অঞ্চল কাপাসিয়া, বিরাট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে আগামীকাল দুপুর এবং বিকালে বা সন্ধ্যার দিকে। আংশিক এফেক্ট থাকবে উত্তর ত্রিপুরায়, আর শিলচরও থাকছে বৃষ্টি এবং আসামেরও বেশ কিছু জায়গায় জোরহাট, টুলি, মন, এই জায়গাগুলো, ডিমাপুরে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো। তারপরে 22 তারিখের সন্ধ্যের দিকে এই বৃষ্টি বাড়বে ঢাকা, আগরতলা, মানে ত্রিপুরার আগরতলা, আমবাসা, এছাড়া লখাই, মৌলভীবাজার, সিলেট, শিলচরের দিকে বৃষ্টি থাকবে। বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে নাসিরনগর, হাবিবগঞ্জ এবং কামালগঞ্জ, ব্রাহ্মণবেড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, এই অঞ্চলে নরসিংদী, এই অঞ্চলগুলোতে। তবে পশ্চিমবঙ্গের যে বৃষ্টি সেটা কিন্তু কম, উত্তরবঙ্গে থাকবে, তবে বাংলাদেশে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা বেশি। এবং তারপরে 22 তারিখে রাতের দিকেও সিলেটের দিকে, ময়মনসিংহর দিকে, বিশ্বম্বরপুরের দিকে বৃষ্টি থাকবে, আমাদের মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকবে। এবং 23 তারিখ সারাদিন যেটা দেখতে পাচ্ছি, 23 তারিখ বা 22 তারিখ মাঝরাত থেকে 23 তারিখ সকাল থেকে সিলেট, শিলচর, মৌলভীবাজার, লখাই, এই অঞ্চলে কিন্তু বেশ ভালো বৃষ্টি থাকবে। আর হালকা মাঝারি বৃষ্টি যে আমাদের পশ্চিমবঙ্গে থাকবে না তা নয়, থাকবে কম। বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, মধ্য বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকবে 23 তারিখে। এবং 23 তারিখ হওয়ার পর আস্তে আস্তে বৃষ্টিটা কাটবে। তারপরে ঝিরিঝিরি বা ছোটোখাটো স্পেলে বৃষ্টি থাকবে 24 তারিখেও, সেটা আমরা পরে আপডেট দিতে পারবো। আপাতত 23 তারিখ অবধি আমরা কিন্তু ভালোই বৃষ্টি দেখলাম। আপনাদের যদি বৃষ্টির পরিমাণটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আগামী 3 দিনের মধ্যে দেখুন বৃষ্টি সেটা হচ্ছে সিলেট, মৌলভীবাজার, লখাই, শিলচর, ঠিক আছে, এবং এদিকে ঢাকা, মাদারীপুর, এই যে অঞ্চলগুলোতে বৃষ্টি যেমন আছে সেরকম হালকা ঝিরিঝিরি বৃষ্টি বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, আংশিক বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, চন্দননগরের দিকে দেখা যাবে। এবং উত্তরবঙ্গেও শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কিশোরগঞ্জ, এদিকে রায়গঞ্জ, মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে দেখা যাবে। আগামী 5 দিনের মধ্যেও কিন্তু মোটামুটি তবে 5 দিনের মধ্যে বৃষ্টি খানিকটা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, এই অঞ্চলেও দেখা যাচ্ছে। আর বাংলাদেশের বৃষ্টি এবং ত্রিপুরার বৃষ্টিটা অনেক বেশি, সেরকমই আসামে কিন্তু আসাম জুড়ে বৃষ্টি থাকছে এই 5 দিনের মধ্যে। আমরা এবার চলে যাই তাপমাত্রা কি বলছে। তাপমাত্রা আজকের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে গতকালকের মতোই 31-32। তো আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে পুরুলিয়া থেকে বাঁকুড়া, এদিকে 2 মেদিনীপুর থেকে সব জায়গায় 31-32, বর্ধমান 33, নদিয়াও মোটামুটি 32, 2 24 পরগনাও 30-32-এর মধ্যে আছে। বীরভূমও তাই 30-এর মতো, মালদা 29, দক্ষিণ দিনাজপুর 27, উত্তর দিনাজপুর 24, শিলিগুড়ি 25, আলিপুরদুয়ার, কোচবিহার 25-26, জলপাইগুড়ি 25, দার্জিলিং 16। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা এই মুহূর্তে, মানে সর্বোচ্চ আজকের দুপুরের। এছাড়া বাংলাদেশের উত্তরে একেবারে ঠাকুরগাঁয়ের দিকে একটু কম, 23-24-এর মতো, কিন্তু রংপুরে 28, দিনাজপুর 28, বগুড়া 30, যদি আবার সিলেট বিশ্বম্বরপুরের দিকে 25-26, ময়মনসিংহ 30, ঢাকা 31, এছাড়া বরিশালের দিকে 30-31, রাজশাহী, মেহেরপুর 30-31, চিটাগাং, মহেশখালী 28, অন্যদিকে ত্রিপুরা 30, শিলচর 25, আসামের গোয়ালপাড়া 25, গুয়াহাটি 26, ডিমাপুর 27, আবার জোরহাটের দিকে 22-23-এর মতো। এটা হলো এই মুহূর্তে তাপমাত্রা। চলে যাবো আজকে রাত্রিরে তাপমাত্রা কমে কতটা হবে রাত্রির 11টার দিকে, 10টা 11টার দিকে।
উত্তরবঙ্গে খানিকটা পড়বে, তবে দার্জিলিংয়ে ঠান্ডা তো থাকছে 8, শিলিগুড়িতে 17, কোচবিহার 16-17, উত্তর দিনাজপুর 19-20, দক্ষিণ দিনাজপুর 18-19, মালদা 19, এছাড়া আমাদের বীরভূম হচ্ছে 19, মুর্শিদাবাদ 20, নদিয়া 22, কলকাতা 22-23, চন্দননগর হাওড়া হুগলি 22-23, পুরুলিয়া 22, বাঁকুড়া 22, ঝাড়গ্রাম 22, পশ্চিম মেদিনীপুর 23, পূর্ব মেদিনীপুর 24, দক্ষিণ 24 পরগনা 24, 22-23 হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনা, বর্ধমান 22, কাটোয়া 22, দুর্গাপুর 22। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকে রাত্রে কম আর কোথায়, গরমই তো থাকবে। এছাড়া উত্তরবঙ্গে 18-19 এবং উত্তর বাংলাদেশ 18-19, মধ্য বাংলাদেশ ঢাকা ফরিদপুরের দিকে 21, সিলেটের দিকে 19, ময়মনসিংহ 21, খুলনা বরিশাল 22-23, রাজশাহী মেহেরপুর 21-22, যশোর সাতক্ষীরা 21-23 এরকম, কুমিল্লা 22, ত্রিপুরা 22, এদিকে চিটাগাং মহেশখালী 21-22, শিলচর 19, গোয়ালপাড়া গুয়াহাটি 18, ডিমাপুর 17, জোরহাট টুলি 16-17 মতো। আর আগামীকাল ভোরে তাপমাত্রা কমে কতটা হবে সেটাও দেখে নিই। খুব কিছু কমছে না, একই থাকছে। উত্তরবঙ্গে 16-17, এদিকে দিনাজপুর 17, মালদা 17, বীরভূম 18, 19 হচ্ছে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া 20, উত্তর 24 পরগনা 22, দক্ষিণ 24 পরগনা 24, কলকাতা হাওড়া হুগলি 21 মতো, পূর্ব মেদিনীপুর 24, পশ্চিম মেদিনীপুর 20, ঝাড়গ্রাম 18 থাকবে, পুরুলিয়া 17, বাঁকুড়া 19, বর্ধমান 19, দুর্গাপুর সব 18-19-এর মধ্যে। উত্তর বাংলাদেশে যেরকম 16, মধ্য বাংলাদেশ ঢাকা 21, সিলেট 18, এদিকে মতিরহাট বরিশাল খুলনা 21-22, রাজশাহী মেহেরপুর 19-20 এবং সাতক্ষীরা যশোর 21-22। দক্ষিণে বেশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা, চিটাগাং মহেশখালী 20-21, ত্রিপুরা 21-22, শিলচর 18, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 18, গুয়াহাটি 15, ডিমাপুর 16, জোরহাট 15। তাপমাত্রা ঊর্ধ্বগামী, তাপমাত্রার এখন বড় কোনো পরিবর্তন নেই, এরকমই একটু গরমই থাকবে পরিবেশ। আমরা যদি পরের দিনগুলো ভোর 5টায় দেখি, দেখুন একই তাপমাত্রাই আপাতত থাকবে। 24 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই একই, তবে 24 তারিখের দিকে উত্তরবঙ্গের তাপমাত্রাটা একটু কমবে, ঠান্ডাটা বাড়বে, কিন্তু দক্ষিণে খুব একটা ফারাক নেই। আবার 25 তারিখ যদি দেখি, 25 তারিখে দেখতে পাচ্ছি সেই একই, মানে কোনো যে বড় কিছু পার্থক্য হচ্ছে ঠান্ডা পড়ছে এরকম নয়। ঠান্ডা এখন আর সেরকম আশা করা যাচ্ছে না যে পড়বে, একই রকমই থাকবে। দিনের বেলায় 32-33, রাতের বেলায় 17-18 বা ভোরবেলার দিকে 17-18 এবং রাতের বেলায় 20-21 এরকম। তো এরকমই হচ্ছে পুরো পরিস্থিতি যেটা দেখলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।